তো গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে ম্যাটপ্লটলিব লাইব্রেরিটার মেইন জেসটা এবং মেইন কনসেপ্টগুলোকে বুঝাইতে পারছি। ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা কিছুটা কঠিন হইতে পারে, প্রথম বুঝাটা কিছুটা না অনেকটাই কঠিন হইতে পারে। আমার লেগা ভাই অনেক কঠিন ছিল। এই কারণেই আমি আপনাদেরকে শুধুমাত্র সেই সকল জিনিসগুলাই দেখাইছি এই সেকশনের ভেতরে যেগুলো একেবারে প্রয়োজনীয় জিনিস, যেগুলো বাদ দিলে খুব সম্ভবত ডাটা ভিজুয়ালাইজেশন পরবর্তীতে করতে আপনাদের প্যারা খাইতে হইতে পারে। এই কারণেই আমি শুধুমাত্র মেইন টপিকগুলোতেই ছিলাম এবং আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিওর মাধ্যমে লাইন প্লট এবং ওগুলার ডিস্ট্রিবিউশন, সাথে সাথে কাস্টমাইজেশন, ফিগার, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, সাবপ্লট তৈরি করা, এই সকল জিনিসপাতিগুলো দেখাইছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা সেখানেও জয়েন করতে পারেন আমার সাথে ম্যাটপ্লটলিব আপনি কিভাবে পারতেছেন না সেটা বলার জন্য, এবং আমি আপনাকে বলবো ভাই আমি নিজেও পারি না। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাটপ্লটলিবের এক্সট্রা কিছু জিনিসপাতি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দেখা কপি কইরা, হ্যাঁ ভাই প্রোগ্রামাররা কপি করে, আমি তো ডেইলি কপি মারি। কোনো একটা কিছু পারতেছি না, জাস্ট গুগলে সার্চ করুম অন্য কেউ এটা করছে, কপি করে লগে নিজের করে পেস্ট দিয়ে হোমও না যে ওটাতে কি হইতেছে। এবং এটা একটা খারাপ জিনিস, কখনোই আপনারা এটা করেন না যে ফুল টু কপি মাইরা সেটাকে পেস্ট করে দিচ্ছেন এবং সেটা ভালোভাবে না বুঝিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনে সেটা ব্যবহার করতেছেন। এটা এখন আপনার কাছে নর্মাল মনে হলেও পরবর্তীতে এটা আপনার নিতম্বে একটা চিমটি কেটে দিবে। যাই হোক, ওইদিকে না যাই, আমরা ম্যাটপ্লটলিবের দিকেই থাকি। আমি এখানে ম্যাটপ্লটলিবের ডকুমেন্টেশনে আসি এবং এখানে প্লট টাইপসে ক্লিক করলেই আপনারা এই সকল জিনিসগুলো দেখতে পারবেন যে ম্যাটপ্লটলিবে আরো কত ধরনের প্লটকে তৈরি করা যায়। এবং এটা আমার কাছে খুবই মেসমারাইজিং লাগে যে ম্যাটপ্লটলিব দিয়ে আমরা 3D প্লটসও তৈরি করতে পারি, এবং এগুলো হচ্ছে বেশি কমপ্লিকেটেড জিনিসপাতি ভিজুয়ালাইজ করার জন্য। কিন্তু আমি আপনাদেরকে খুবই সিম্পলি এখান থেকে দুইটা প্লট দেখা দিতে চাই যেগুলো আমরা অনেক বেশি ব্যবহার করব এবং যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত। আপনারা এখান থেকে যে কোনো প্লটে ক্লিক করতে পারেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হবে যে আপনার কিভাবে এই প্লটটাকে ব্যবহার করা উচিত। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে চাই হিস্ট প্লট জিনিসটা কি। সো আমি এখান থেকে আমাদের এক্সাম্পলটাকে কপি করে নিব এবং আপনাদেরকে একটু এক্সাম্পলটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে এখানে কি হইতেছে। আমার সব কিছু রান করে দেওয়া উচিত এবং আমি রান করে দিলাম, এবং রান করে দেওয়ার পর লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। আশা করি এটা কাজ করবে। অ্যান্ড এখানে একটা এরর দেখাইতেছে, এটা আপনাদেরকে টাস্ক দিছিলাম, আমি এখানে লকটাকে সরাই দিলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। সবকিছু রান করতেছে এবং রান হয়ে গেছে। এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমরা এখানে কিছু কাজ করছি। প্রথমত আমরা ইম্পোর্ট করছি এই সকল জিনিস। এই সেকশনে আমি আগেও ইম্পোর্ট করে রাখছিলাম এই ফুল নোটবুকে। সো সেকেন্ড টাইম ইম্পোর্ট করলেও হয়, না করলেও হয়, আমি এখান থেকে ইম্পোর্টটাকে রিমুভ করে দিতে চাই, কোনো দরকার নেই। তারপরে এখানে আমি একটা জিনিসকে ব্যবহার করতে দেখতেছি, সেটা হচ্ছে plt.style.use নামক একটা মেথড, এবং এখানে _mpl-gallery নামক একটা জিনিসকে লিখে দেওয়া হয়েছে। এবং plt.style.use বলতে এখানে বোঝানো হইতেছে যে ম্যাটপ্লটলিব থেকে কিছু বিল্ট ইন স্টাইলস দেওয়া হয়। আমি উপরের যেই প্লটটা আছে সেটার দিকে যদি তাকাই তাহলে দেখবো যে এটা একেবারে কমপ্লিটলি প্লেন একটা গ্রাফ, কিন্তু নিচের দিকে যদি তাকাই তাহলে দেখবো এই গ্রাফটা আসলে ওই রকম না। এই গ্রাফটা হচ্ছে একটা গ্রিড টেক্সচারের মাধ্যমে তৈরি করা, ইন্টারনালি আপনারা দেখতে পারতেছেন, এবং এখানে আরেকটু ক্লিয়ারলি জিনিসপাতি ইন্ডিকেট করার চেষ্টা করা হয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা চাইলে এই plt.style.use mpl গ্যালারিটাকে কপি করে অন্য কোনো কোডে ব্যবহার করার চেষ্টা করতে পারেন। যেমন আমি এটাকে এখানে ব্যবহার করে দিই, জাস্ট এই কোড সেল আমি ব্যবহার করব, এবং যদি ব্যবহার করি তাহলে দেখব যে ওই গ্রাফটার জন্য এটা অ্যাপ্লাইড হয়ে গেছে। এবং দেখতেই পারতেছেন দেখতে একদমই সুন্দর লাগতেছে না, কারণ এই প্লটিং স্টাইলটা আসলে একটু ছোটখাটো সাইজের হয়, এবং দেখতেই পারতেছেন যে সাইজটা কতটা ছোট হয়েছে এখানে। আপনারা চাইলে সাইজটাকে বড় করে দেওয়ার চেষ্টা করতে পারেন ফিক্স সাইজের মাধ্যমে। সো আমি এখানে ফিক্স সাইজ সেট করে দিতে চাই, লেটস সে 10,10, এবং লেটস সে ইফ ইট হ্যাপেন্স অর নট। এবং এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের ওই স্টাইলটা এখানে অ্যাপ্লাইড হয়ে গেছে। তারপরও এটা দেখতে অত বেশি সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু বার প্লটের ক্ষেত্রে এটা আবার যথেষ্ট ভালোই দেখা যাইতেছে। এবং এই ক্ষেত্রে আমরা numpy.random
random.seed কে ব্যবহার করছি। এই seed মেথডটার কাজ হচ্ছে আপনার র্যান্ডমাইজেশনটাকে ফ্রিজ করে দেওয়া। আপনারা এখানে যে কোনো ভ্যালুকে পাস করতে পারেন এবং আপনি যখনই কোনো ধরনের র্যান্ডম অ্যারেকে জেনারেট করবেন, এটা সবসময় সেম অ্যারেটাকেই জেনারেট করবে। যেমন আমি যদি বারবার এটাকে রান করি তাহলে দেখব কোনো ধরনের চেঞ্জেস হইতেছে না আমাদের গ্রাফে, কিন্তু আমি যদি সিডটাকে জাস্ট কমেন্ট আউট করে দিই এবং রান করি তাহলে দেখব প্রত্যেকবার আমাদের গ্রাফটা পরিবর্তন হইতেছে। সো সিডের কাজ হচ্ছে খুবই সিম্পলি আপনার র্যান্ডম নাম্বার জেনারেশনটাকে ফ্রিজ করে দেওয়া। এর মিনিং হচ্ছে যে জাস্ট আপনি এই কোর্সেলে যেই নাম্বারগুলোকে জেনারেট করছেন ওগুলাই বারবার জেনারেটেড হইতে থাকবে, অন্য কোনো কিছু জেনারেট হবে না। তারপর আমি এখানে দেখতে পারতেছি যে একটা সাবপ্লটস মেথডকে ব্যবহার করা হয়েছে। আমি গত ভিডিওতে এইসব নিয়ে কথা বলছি। সাবপ্লটস মেথডের ভেতরে আমরা দেখতে পারতেছি যে এটা আমাদেরকে একটা ফিগ অবজেক্টকে দিবে এবং একটা অ্যাক্সিস অবজেক্টকে দিবে এবং এখান থেকেই আমরা অ্যাক্সিসের মাধ্যমে হিস্ট নামক একটা মেথডকে পাই। আমি এর আগে আপনাদেরকে যেই মেথডটা দেখেছি সেটার নাম হচ্ছে প্লট এবং ওইটা স্পেসিফিক্যালি লাইন প্লটের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখন আমরা চাইলে এখানে হিস্ট নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি এবং এখানকার মেথডগুলো খুব সুন্দরভাবে ঠিক আগের মতোই রয়ে গেছে। সো এজ কালার নামক একটা মেথডকে আমি এখানে ডিক্লেয়ার করতে পারি যেটার ভেতরে আমি লিখে দিছি হোয়াইট এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের প্রত্যেকটা বারের মাঝখানে একটা সাদা দাগ চলে আসছে। তো প্রত্যেকটা বারের জন্য আমি এখানে এজ কালারকে সেট করে দিতেছি এবং এছাড়াও আরো অনেক ধরনের মেথডস এখানে আছে, সবগুলাই আপনারা ব্যবহার করে দেখে নিতে পারেন। এবং তারপর এখানে অ্যাক্সিস থেকে সেট নামক একটা মেথডকে ব্যবহার করা হয়েছে যেটা আমাদেরকে এই হিস্টোগ্রামটা, এটাকে একটা হিস্ট প্লট বলা হয় অথবা একটা ডিস্ট্রিবিউশন প্লট বলা হয় অথবা একটা হিস্টোগ্রাম বলা হয় অথবা একটা বার প্লট বলা হয়। ভাই অনেক নাম আছে, এখন সবচেয়ে প্রচলিত নাম হচ্ছে হিস্টোগ্রাম অথবা আপনারা এটাকে একটা হিস্ট প্লটও বলতে পারেন। তো আমরা আসলে এই সেটের মাধ্যমে হিস্ট প্লটের বিভিন্ন ধরনের জিনিসপাতিকে সেট করে দিতেছি। এখানে যদি লক্ষ্য করেন তাহলে আমি এক্স লিম আর্গুমেন্টের মাধ্যমে এখানে দেখতে পারতেছি 0 থেকে 8 দেওয়া হয়েছে। এটার কাজ হচ্ছে এক্স অক্ষ বরাবর লিমিটটা কত থেকে কত পর্যন্ত হবে। আমরা যদি এক্স অক্ষ বরাবর ভ্যালুটা দেখি তাহলে এটা 0 থেকে 8 পর্যন্ত গেছে, 7 এর পর এখানে 8 পর্যন্ত আসছে এবং ওয়াই লিমিটও এখানে সেট করে দেওয়া হয়েছে যে 0 থেকে 56 পর্যন্ত ভ্যালু এখানে থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা 0 থেকে 56 পর্যন্ত দেখতেছি। এক্স টিক্স এবং ওয়াই টিক্স এর কাজটা কি সেটা আপনারা নিজেদের মতো জেনে নেন ভাই। কথা কথা আমি নিজেও জানি এটা দিয়ে কি হয়, বাট পরে জেনে নিমুনি। আপনাদের লেগে টাস্ক দিয়ে দিলাম, আপনারা আর আমি এক লগে মিললে এটা হিগুমনি। যাই হোক, এন্ড তারপরে আমরা আমাদের এই প্লটটাকে শো করতে পারি। এখানে খুবই ছোটখাটো একটা প্লট তৈরি হয়েছে, এটাকে আমরা বড় করে দিতে পারি। সাবপ্লট মেথডের ভেতরে ফিক্স সাইজ আর্গুমেন্টটাকে পাস করব, একটা টুপল দিব এবং টুপলের ভেতরে আমি 10x10 করে দিলে এটা বিশাল বড় একটা প্লটে রূপান্তরিত হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন যে এই প্লটটার ভেতরে আমরা আসলে যেটাকে দেখতেছি সেটা আসলে কি শো করার চেষ্টা করতেছে, আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে। এখানে সিম্পলি আমরা এক্স ভ্যালুসগুলোকে প্লট করতেছি এবং এখানে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে সেই এক্স ভ্যালুজের কাউন্ট ডিস্ট্রিবিউশন। সো আমি এটা নিয়ে কথা বলতেছি, সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, সাইজটাকে একটু ছোট করে দেওয়া উচিত। উইডটাকে আমি 5 করে দিলাম অ্যান্ড হ্যাঁ, এখন দেখতে কিছুটা জুৎসই মনে হইতেছে। সো এই ক্ষেত্রে কাউন্ট ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, আমরা জাস্ট এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের এই ভ্যালুগুলা কতটুকু রেঞ্জে কতবার করে আছে। 4 থেকে 5 পর্যন্ত ভ্যালুগুলো এখানে দেখতে পারতেছি সবচেয়ে বেশি বার আছে। 3 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলো এখানে দেখতে পারতেছি অলমোস্ট 48 বার আছে। 2 থেকে 3 পর্যন্ত রেঞ্জে, 1 থেকে 2 পর্যন্ত রেঞ্জে আমরা এই সকল জিনিসগুলাকেই এখানে দেখতে পারতেছি। সো একটা হিস্টোগ্রামের কাজ হচ্ছে কোনো একটা অ্যারের ভেতরে থাকা যে সকল এলিমেন্ট আছে সেই সকল এলিমেন্টগুলার কাউন্টটাকে বোঝা। এবং আমি এখানে নরমাল নামক একটা মেথডকে ব্যবহার করতে দেখতে পারতেছি। এখন এই নরমাল মেথডটা কি করে, এই নরমাল মেথডটা এমনভাবে একটা নামপাই অ্যারেকে জেনারেট করবে যেই অ্যারেটার ভ্যালুগুলো নরমাল ডিস্ট্রিবিউশনে থাকবে। আমি নামপাই এবং পান্ডাসের সেকশনে আপনাদেরকে একটা টাস্ক দিছিলাম যে ভাই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, বাই পার্টেড ডিস্ট্রিবিউশন, এই সকল ডিস্ট্রিবিউশন কোনটার কি কাজ এবং কোনটা দেখতে কিরকম সেটা সম্পর্কে নিজেরা একটু ঘাটাঘাটি করবেন। যদি আপনারা এই ভিডিওটাই প্রথম দেখা থাকেন তাহলে আপনাদের এই টাস্কটা আমি এখন দিতেছি, আর যদি আগে থেকেই আপনারা এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আমি এক্সপেক্ট করব আপনারা জানেন এটা কি। নর্মাল ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে
এরকম একটা ঢেউয়ের মতো জিনিসকে দেখা, যে শুরু হবে ছোট থেকে, তারপর আস্তে আস্তে বড় হবে, তারপরে আবার ভ্যালুগুলো ছোট হইতে থাকবে। এবং এই ক্ষেত্রে আমরা এই ডিস্ট্রিবিউশনটাকে দেখতে পারতেছি। আমি যদি এখান থেকে সিডটাকে কমেন্ট আউট করে দেই, তাহলে আমি যতবার নতুন একটা গ্রাফকে জেনারেট করব, ততবারই আমরা ওই রকমই একটা ঢেউয়ের মতো জিনিসকে দেখতে পারবো। এবং এটা নিয়ে আমি আরো বেশি কথা বলতে যেতেছি, কারণ পরের ভিডিওতে আমরা C1 সম্পর্কে শিখবো। আমি রান করলাম এবং দেখবো যে আমাদের প্রতিটা গ্রাফের ক্ষেত্রে সেম জিনিসটাই বারবার রিপিটেড হইতেছে। শুরু হইতেছে সব সময় কম থেকে, তারপর আস্তে আস্তে বাড়তেছে, তারপরে আবারও কমের দিকে যাইতেছে। এটাকে বলা হয় গাউসিয়ান ডিস্ট্রিবিউশন অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা নিয়ে আমি আরো বেশি কথা বলবো। এই সকল ডিস্ট্রিবিউশন ভাই, এগুলো নিয়ে কথা কইতে কইতে মেজাজটাই খারাপ হয়ে যাবো আমার। ডাটা অ্যানালিসিসের এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পার্ট, এই সকল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানা। কারণ এই সকল ডিস্ট্রিবিউশনগুলাই হচ্ছে প্যাটার্ন, যেগুলো একটা মেশিন লার্নিং মডেল খুঁজে বের করবে। যদি এই সকল ডিস্ট্রিবিউশনগুলো না থাকে, তাহলে আমাদের ডাটা ওই দিক দিয়ে ফ্লড হবে, সেগুলোকে আবার আমাদের ভালো মতো অ্যানালাইজ করতে হবে, ডাটা সরাইতে হবে, মেলা কাম আছে ভাই, বুঝতেই পারতেছেন। সো এই ক্ষেত্রে ডাটা অ্যানালিসিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোর ভেতরে একটা হচ্ছে এই সকল ডিস্ট্রিবিউশনগুলো সম্পর্কে জানা। এবং আমি হেভিলি রেকমেন্ড করবো যে ভাইয়ারা, যদি আপনারা এই সকল ডিস্ট্রিবিউশন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই এখনই ইউটিউবে যান, এই সকল ডিস্ট্রিবিউশন কোনটা দেখতে কীরকম এটা মুখস্থ করালান। যাই হোক, অ্যান্ড আশা করি আপনারা হিস্ট প্লট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে পারছেন। এবং আমি আরেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটার নাম হচ্ছে স্ক্যাটার প্লট। এই জিনিসটাও আমরা অনেক বেশি দেখতে যেতেছি। সো অ্যাগেন কোড কপি, আমি এটাকে পেস্ট করে দেব, রান করব এবং দেখতে পারবো যে এখানে একটা স্ক্যাটার প্লট তৈরি করা আছে। এবং স্ক্যাটার প্লট যেহেতু তৈরি করা আছে, সেহেতু আমার মনে হয় প্লটের সাইজটা একটু বড় করে দেওয়া উচিত। সো ফিক্স সাইজ, অ্যাগেন আমি বানানে ভুল করতেছি, ফিক্স সাইজ ইজ ইকুয়ালস টু একটা টুপল, যেটার ভেতরে 10,55 করে দিব। এবং এখন আমাদের প্লটটা দেখতে কিছুটা এরকম হয়ে গেল। একটা স্ক্যাটার প্লট হচ্ছে অলমোস্ট লাইক এ নর্মাল লাইন প্লট, কিন্তু এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে সকল বিন্দু থাকবে, সেগুলোকে একটা লাইন দ্বারা কানেক্ট করা হয় না। যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন এখানে কিছু স্টাইলিং করা হয়েছে আমাদের বুঝার সুবিধার্থে। এবং আমরা যদি দেখি, তাহলে এখানে দুইটাই নর্মাল ডিস্ট্রিবিউশনে নেওয়া হয়েছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু। এবং ফাইনালি এখানে স্ক্যাটার নামক একটা মেথডকে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আমি এখানেও এক্স টিক্স এবং ওয়াই টিক্সটাকে দেখতে পারতেছি। আমার দেখে নেওয়া উচিত যে আসলে এক্স টিক্স এবং ওয়াই টিক্সের কাজটা কি। এবং আপনারাও এটা খুব সিম্পলি এক সার্চের মাধ্যমে দেখে নিতে পারেন। জাস্ট আমি মেথডটাকে সার্চ করব, axis ডট সেট matplotlib, ডকুমেন্টেশন ঘাটলে আমার মনে হয় আমি এটা বুঝা যেতে পারবো যে এটার কাজটা কি। লেট মি জাস্ট চেক যে এক্স টিক্স মিনিংটা কি, আপনাদের সাথে আমিও শিখতেছি এক কথায়। অ্যান্ড ইয়া, এক্স টিক্স হোয়াট, ওকে, ক্লিক করা যায়। ক্লিক করে আমি এই জায়গায় আসছি এবং এখানে এটা কি হইতেছে, সেট এক্স টিক, সেট দ্য এক্স অ্যাক্সিস, টিক লোকেশন অ্যান্ড অপটিমালি টিক লেবেলস। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস, আই হ্যাভ নো আইডিয়া। আমি ডকুমেন্টেশন থেকে কিছু বুঝতেছি না। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হয়, ডকুমেন্টেশন দেখে আপনি কিছু বুঝবেন না। সো আমি একটু দেখতে চাই যে এক্স টিক্স কি, হোয়াট এক্স টিক্স হোয়াট। লেটস সি আসলে কি হয়। Several different concepts এবং ডাটা প্লটিং এর ক্ষেত্রে আমরা in many plottings and data visualization software package such as GNU-plot or matplotlib, xtix or xtix is a command or parameter used to control the position and leveling of major and minor tick marks. Oh, okay, that's simple. ওকে, সো xtix এবং ytix এর মাধ্যমে আসলে এখানে বলতেছি আমি যে কত থেকে আমাদের এই মার্কিংগুলো শুরু হবে। সো এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে 8 পর্যন্ত, কিন্তু xtix এর ক্ষেত্রে আমাদের মার্কিংটা শুরু হবে 1 থেকে 7 পর্যন্ত। এবং এই ক্ষেত্রে আমি 1 থেকে 7 পর্যন্ত দেখতে পারতেছি। অ্যারেঞ্জ মেথডকে ব্যবহার করা হয়েছে, এখানে একটা অ্যারেকে পাঠাইতে হবে। এবং y এর ক্ষেত্রেও আমি সেম জিনিসটাকেই দেখতে পারতেছি। অ্যান্ড আমরা যদি লক্ষ্য করি, আরও দেখতে পারবো যে এখানে সাইজেস এবং কালার্স নামক দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবলকে নেওয়া হয়েছে, যেগুলো আসলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম নাম্বার আকারে জেনারেট করা হইতেছে। এবং এগুলো আসলে এই ডটস গুলার, যেগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলার সাইজ এবং কালার্স গুলাকে
রিপ্রেজেন্ট করবে, যেগুলো একটা অ্যারে আকারে পাস করতে হয়। সো এক্স এবং ওয়াই এর ভ্যালু অনুযায়ী এগুলো আসলে আমাদের এই ডটসগুলোর সাইজ এবং কালার্সগুলোকে ডিফাইন করতেছে। অ্যান্ড এখানে আরও দুইটা আর্গুমেন্ট ব্যবহার করা হইতেছে, ভি ইন এবং ভি ম্যাক্স। এইটা এই কালারের সাথে কানেক্টেড একটা জিনিস, যেটা এক্সপ্লেন করতে গেলে অনেকগুলো সময় নষ্ট হইতে পারে। এই কারণে আমি ওই এক্সপ্লেনেশনে যাব না, বিকজ ভাই আমি কালারে একদমই ভালো না। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই যে নর্মালি এক্স এবং ওয়াই ভ্যালুটা যদি আমরা পাস করি তাহলে কি পাই, এবং এখানে দেখতে পারবো প্রত্যেকটা ডটস এখানে সুন্দরভাবে করসপন্ডেন্ট ওয়েতে আমরা দেখতে পারতেছি। সো 3 এর জন্য আমরা দেখতে পারতেছি এখানে একটা ভ্যালু আছে এবং সেটা 1 থেকে একটু ছোট। সো এক্স এর ভ্যালু যদি 3 থেকে একটু কম হয় তাহলে ওয়াই এর ভ্যালু 1 থেকে একটু ছোট হওয়ার কথা, এবং এই ক্ষেত্রে আমরা এখান থেকে ম্যাপ আউট করতে পারতেছি আসলে যে কোনটার জন্য কত ভ্যালু হওয়া উচিত, এক্স এর ভ্যালু কত হইলে ওয়াই এর ভ্যালু কত হওয়া উচিত, এবং এটা আমরা পিন পয়েন্ট করতে পারতেছি, যেটা আমরা নর্মাল লাইন প্লটের ক্ষেত্রে করতে পারতাম না। এবং স্ক্যাটার প্লটের মাধ্যমে আসলে আমরা বুঝার চেষ্টা করি যে ডাটাটা কতটুকু ঘিঞ্চি ঘিঞ্চি আছে অথবা ছড়ায় ছিটে আছে, এবং মাঝে মধ্যেই ডাটাগুলো প্রচণ্ড পরিমাণে ঘিঞ্চি ঘিঞ্চি অবস্থাতে থাকে অথবা এই ডাটার মতো প্রচণ্ড পরিমাণে ছড়ায় ছিটায়া থাকে। এবং এইটা ছড়ায় ছিটায়া থাকার পেছনে কারণটা হচ্ছে এই যে এখানে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন করতেছি। যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করতাম তাহলে ডাটাগুলো খুবই ঘিঞ্চি ঘিঞ্চি হওয়ার কথা ছিল, এই ডাটা পয়েন্টসগুলো খুবই ঘিঞ্চি ঘিঞ্চি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুইটাই নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, সেহেতু ডাটাগুলো একটু ছড়াছিটে আছে। এগুলো আমরা আরও বেশি দেখব। এখন এগুলো অ্যানালাইসিস করা কিছুটা কঠিন, বোঝানোটাও কিছুটা কঠিন, কিন্তু রিয়েল ডাটা সেটের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই অবভিয়াস হয়ে যেতে পারে। যাই হোক, আশা করি আমি আপনাদেরকে এই দুইটা প্লটকে বুঝাইতে পারছি, এবং ফাইনালি আমার মনে হয় যে ম্যাটপ্লটলিব শেখানো শেষ করা যাবে না যতই না আমি শেখাই যে কিভাবে একটা ফিগারকে সেভ করতে হয়। তো যদি আমরা কোনো একটা ফিগারকে সেভ করতে চাই তাহলে আমরা ফিগ ডট সেভ ফিগ নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, এবং এটার ভেতরে আমি জাস্ট একটা ফাইল নেমকে দিয়ে দিব। সো ফাইল নেম ডট পিএনজি আই গেস দিয়ে দিলাম অ্যান্ড রান করলাম। করার পর আমি যদি একটু আমার এক্সপ্লোরারের দিকে তাকাই তাহলে এখানে একটা ইমেজ তৈরি হয়ে গেছে যেটার নাম হচ্ছে ফাইল নেম ডট পিএনজি। ক্লিক করলে আমরা আমাদের ফিগারটাকে এখানে দেখতে পারবো। অ্যান্ড দ্যাটস ইট। এরই মাধ্যমে আমি আপনাদেরকে ম্যাটপ্লটলিবের একেবারে মেইন যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিয়ে ফেলছি, এবং হয়রান হয়ে গেছি যে ভাই ম্যাটপ্লটলিব দিয়ে ডাটা অ্যানালাইসিস করতে মাথায় ব্যথা হয়ে যাব। এবং আমার মনে হয় আপনারাও যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনাদেরও মাথা ব্যথা ধরে যাওয়ার কথা। এই কারণেই আমি পরবর্তী ভিডিও থেকে আপনাদেরকে অন্য আরেকটা লাইব্রেরি শেখানো শুরু করতে চাই, এবং ওইটাকেই মেইন ডাটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি বানালাম ভাই। এবং ওই লাইব্রেরির নাম হচ্ছে সিবর্ন। আমি এই সেকশন অনেকবারই বলছি এই নামটা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা হেস্ট প্লট এবং স্ক্যাটার প্লট সম্পর্কে জানতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা সিবর্ন ইনস্টল করব এবং বেসিক শেখা শুরু করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।